একটা বিস্ফোরক তথ্যচিত্র কিছু প্রশ্ন সামনে এনেছে। নেতানিয়াহু কি জেনে শুনে শত্রুকে শক্তিশালী করছিলেন? যাকে বলা হচ্ছে যুদ্ধের নায়ক, তার বিরুদ্ধেই কিনা এমন মারাত্মক অভিযোগ? চলুন ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এই সবকিছু সূত্র হল দ্য বিবি ফাইলস নামের একটা তথ্যচিত্র। অভিযোগ, নেতানিয়াহু বছরের পর বছর হামাসকে গোপনে টাকা দিয়েছেন। ভাবা যায়, কোটি কোটি ডলার। বলা হচ্ছে 2018 সাল থেকেই এই টাকা গাজায় যাচ্ছিল। আর এই টাকা পাঠানোর মাধ্যম ছিল খোদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত। মানে বিষয়টা আসলেই অবিশ্বাস্য। কিন্তু প্রশ্ন হল, কেন কেন একজন নেতা নিজের শত্রুকে টাকা দেবেন? এর পেছনে নাকি একটা বিশেষ কৌশল ছিল। সেই বহু পুরনো কিন্তু কার্যকরী কৌশল, ডিভাইড অ্যান্ড রুল, মানে ভাগ করো আর শাসন করো। উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনকে রাজনৈতিকভাবে দুর্বল আর বিভক্ত করে রাখা। হামাস শক্তিশালী থাকলে তারা একজোট হতে পারবে না। দেখুন, 2016-তে হামলা থামানো হলো, আবার 2018-তে টাকা দেয়া শুরু। দুটো ঘটনাই নাকি একই পরিকল্পনার অংশ ছিল। কিন্তু এই পুরো খেলার পেছনে মূল মস্তিষ্কটা কার ছিল? এখানেই তথ্যচিত্রটি তার সবচেয়ে বড় বোমাটা ফাটায়। অভিযোগের তীর সরাসরি নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর দিকে। তিনিই নাকি ছিলেন পর্দার আড়ালের মূল চালিকা শক্তি। তার বিরুদ্ধে অভিযোগগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ, যেমন আড়াল থেকে রাজনীতি নিয়ন্ত্রণ, মিডিয়াকে প্রভাবিত করা, এমনকি বড় বড় সিদ্ধান্তে চাপ দেওয়া। এমনকি একটি ভাইরাল রেকর্ডিংয়ে শোনা যায়, তিনি রাজনীতিতে না থাকলে ইসরায়েলের জন্য ভালো হতো। এই অভিযোগগুলো কিন্তু শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চ। আরও মারাত্মক অভিযোগ হল, নেতানিয়াহু নাকি ভুল তথ্য দিয়ে আমেরিকাকেও এই যুদ্ধে টেনে এনেছেন, যার ফলস্বরূপ একটা আঞ্চলিক সংঘাত থেকে শুরু হয়ে এখন পুরো বিশ্বই একটা বিশ্বযুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে। শুধু তাই নয়, তথ্যচিত্রটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথাও তুলে ধরেছে। এই পারমাণবিক প্রতিশোধ নেওয়ার নীতিটা স্যামসন অপশন নামে পরিচিত। তাহলে নেতানিয়াহুর আসল পরিচয়টা কি? তিনি কি দেশের রক্ষাকর্তা, নাকি এই ভয়ঙ্কর যুদ্ধের মূল পরিকল্পনাকারী? সবচেয়ে বড় প্রশ্নটা হল, তিনি কি সত্যি জেনে শুনে এই যুদ্ধটা তৈরি করার জন্যই হামাসকে শক্তিশালী করেছিলেন? তো এই বিস্ফোরক দাবিগুলো কি সত্যি, নাকি পুরোটাই একটা সুচতুর প্রোপাগান্ডা? বিচার করার ভার দর্শকের ওপর।